তায়েফের জমিনের মধ্যে যাব। এই কথা আবু জেহেলের গুপ্তচর তারা জানতে পারলো মুহাম্মদ আগামীকাল ওই কোথায় যাবে, তায়েফের জমিনে যাবে। এবার আবু জেহেল কি করলো, লোক মারফতে লোক লাগিয়ে দিল, বলে যাও যাও যাও, মুহাম্মদ যেন ওইখানে ইসলাম প্রচার না করতে পারে। অতএব তায়েফবাসীদের কাছে বলো মুহাম্মদ হলো পাগল, মুহাম্মদ হলো মাজনুন, মুহাম্মদ হলো উন্মাদ, সে হলো ধর্ম বিদ্বেষী মানুষ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই কথা আবু জেহেলের কিছু চেলাবেলা যখন ঢুকে গেল, ওই যাওয়ার পর তায়েফের জমিনের সমস্ত মানুষদেরকে, তায়েফবাসীদেরকে বাড়ি বাড়ি দরজায় দরজায় যে বলতে লাগলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই মানুষটা আসবে, ইসলাম ধর্মের কথা বলবে, খবরদার খবরদার বাপ দাদার ধর্ম ছেড়ে মুহাম্মাদের ধর্ম তোমরা গ্রহণ করবা না। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বাজান রে আমার, সমস্ত খবর যখন চলে গেল, সকাল বেলায় আল্লাহ নবীর রাহমাতুল লিল আলামিন এবার যখন দিনের দাওয়াত নিয়ে তায়েফবাসীর কাছে যায়, আল্লাহর নবী তায়েফবাসীর কাছে যে তার যে পালক পুত্র যায়েদ বিন হারেস, যায়েদকে সাথে নিয়ে নবী আমার তায়েফে গিয়ে বলছে, তায়েফবাসী শুনে নাও শুনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আর মুহাম্মদ হলো আল্লাহর নবী, আমি আল্লাহর নবী। অতএব দেব দেবীর পূজা তোমরা বন্ধ করে দাও, আর খবরদার খবরদার আল্লাহর সাথে শিরক করো না, আর আমি হলাম শেষ নবী, আমাকে তোমরা মেনে নাও। এই কথা যেই বলেছে বাজান, তায়েফবাসী দূর দূর করে নবীর সাথে খারাপ ব্যবহার করে দেয়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর নবী কিচ্ছু বলে না, আর এক প্রান্তে যায়, আরেক জায়গায় যায়, যে বলে মক্কার লোকেরা শুনে নাও, তায়েফের লোকেরা শুনে নাও, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই, আর আল্লাহ হলেন এক। 360 উজ্জা হবল এই সমস্ত মূর্তির পূজা তোমরা বন্ধ করে দাও, গাছের পূজা মাছের পূজা বন্ধ করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে এক প্রকার খারাপ মানুষ নবীজির উপরে চড়াও হয়ে যায়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বাজানরা আমার, যখন চড়াও হয়ে যায়, সমস্ত মানুষরা একত্র হয়ে বলে, কে এসেছে? বলে সে মুহাম্মদ, মুহাম্মদ এসেছে। এ কথা বলার সঙ্গে সঙ্গে একজন বলে উঠলো, তাহলে তো সেই পাগল এসেছে, অতএব আর দেরি নয় দেরি নয়, তাড়াতাড়ি তাকে বের করে দাও। জোরে কন্যা নাউজুবিল্লাহ। নবীর শরীরের মধ্যে ধাক্কা, নবীর শরীরের মধ্যে ধাক্কা মারতে মারতে নবী আমার জমিনের মধ্যে হুসুট খেয়ে পড়ে যায়। সঙ্গে সঙ্গে যায়েদ আবার চাপ দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তায়েফবাসীদের কাছে দাওয়াত দেওয়া যাবে না, চলেন চলেন তাড়াতাড়ি ফিরে চলেন গো নবীজি, মক্কায় যায়, এখানে থাকা যাবে না, আমাদের উপরে মার আসতে পারে। মুহূর্তের মধ্যে যে কথা সেই কাজ। মক্কার ওই ছেলেপেলেদা, তায়েফের ছোট্ট ছোট্ট কিশোরগুলা যখন ছাড়াইয়া দেয়, বলে পাথর মারো পাগলের উপরে। পাগল দেখলে যেমন বাচ্চারা পিছনে পিছনে দৌড়ায়, বাজান রে আমার, নবীর উপরে এরকম করে চড়াও হয়ে যায়। এবার যখন বড় বড় ওই চিকন চিকন ধারালো ধারালো পাথর গুলা নবীর শরীরের মধ্যে যখন আঘাত হয়, আমার নবী চিৎকার দিয়ে বলে, তায়েফবাসী আর আমার উপরে মেরো না, আমার উপরে আঘাত করো না। শুনে রে তায়েফবাসী, আমার আব্বা নাই, আমার এই দুনিয়াতে আমার মাও নাই। চলেন বলেন আল্লাহু আকবার। দুনিয়াতে আমার আব্বা নাই রে। মানুষ কাঁদে কাঁদে আব্বার কাছে যায়, বিপদে পড়লে মার কাছে যে সাহায্য চায়, মার আসলের নিচে যায়। আমার সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই রে। আমার শরীরের মধ্যে তোরা আঘাত করিস না আর মারিস না। নবীর এই কথা কে শুনে? পাথর মারতে মারতে নবীর শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যায়। ঝর ঝর করে নবীর রক্ত যখন জমিনে পড়ে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল আর বসে থাকিস না রে জিবরাইল, তাড়াতাড়ি তায়েফে যা। আমার নবীর শরীরের রক্ত জমিনের মধ্যে পড়ে, আমি আল্লাহ আর সইতে পারি না। জোরে কান আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এবার যায়েদ
আস্তে করে নবীজিকে সেভ করে যখন পাহাড়ের এক কোণায় এসে দাঁড়িয়ে যায়, পাহাড়ের দুই পাশের ফেরেশতা নবীর কাছে হাজির হয়, সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একবার হুকুম দেন গো নবীজি, আমরা মুহূর্তের মধ্যে দুই পাশে চাপ দিয়ে তায়েববাসীদের শেষ করে দেব। জোরে কান নাউজুবিল্লাহ। এবার এই কথা বলার সঙ্গে সঙ্গে বলে, তোমরা কে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা হলাম এই তায়েফের পাহাড়ের ফেরেশতা। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, পাহাড়ের ফেরেশতারা শুনিয়ে নাও, এই তায়েববাসী আমাকে চেনে নাই, আমি যে রাহমাতের নবী, আমাকে চিনতে পারে নাই, আমার শরীরের মধ্যে আঘাত করেছে। এই তায়েববাসী শুনে নাও, এখন যদি তুমি এদেরকে ধ্বংস করে ফেলো, চাপ দিয়ে যদি লূত আলাইহিস সালামের উম্মতের মতো যদি ধ্বংস করে দাও, আমি নবী দিনের দাওয়াত কার দারে দারে পৌঁছাবো। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর কত দয়া, আমার নবীর পুরা সিনা ছিল রহমতে ভরপুর। জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার আস্তে আস্তে করে চলে আসলেন, ফেরেশতা জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনার জন্য আর কি করা লাগবে আপনি বলুন। আপনার শরীর থেকে তায়েববাসী রক্ত ঝরিয়েছে, আপনি যদি বলুন আমরা এখনই এই পদদলিত করে দেব, এক পা দিয়ে তায়েববাসীকে আমরা উল্টায় দেব, দাবায়ে দেব। জিবরাইলের কথার জবাবে বলে, জিবরাইল, তুমি বলার আগেও পাহাড়ের দুইজন ফেরেশতা আমাকে বলেছে, আমি নবী তা করতে দেয় নাই, অতএব তুমি যদি এইটা করো, আমি উম্মত কেমন করে বানাবো? আল্লাহ কেন আমাকে রাহমাতুল লিল আলামিন বলেছেন? গোটা জাহানের জন্য কেন আল্লাহ আমাকে রহমত করে বানালেন? আমি যদি এখন রহমত হয়ে যদি রহমতের খেয়ানত করি, আল্লাহর কাছে যে আমি নবী কি জবাব দেব? জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী শান্ত অবস্থায় পাহাড়ের কিনারায় যখন দাঁড়ায়, বাজান রে, 3 দিন নবী আমার না খাওয়া, কিতাব সাক্ষী, কিতাবের মধ্যে লেখা হয় 3 দিন নবী আমার না খাওয়া, শরীরের মধ্যে কোনো বল নাই। নবী আমার আস্তে করে জায়েদকে বলে, জায়েদ রে, খাওয়ার মতো কোনো পানি মশকে আছে কিনা? জায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যে পরিমাণ পানি ছিল সব শেষ হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, খাওয়ার মতো আর কোনো কিছু নাই। নবী আমার সহ্য করতে পারেন। এবার বলে, জায়েদ রে, আমি তো আর পারি না, আর পারি না, কি করা যায়? জায়েদ কিছু ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই তো দূরে কিছু বকরির রাখালের পাল দেখা যায়। আল্লাহর নবীর সাথে সাথে হাঁটতে পারে না, জায়েদের কাঁধের উপরে ভর দেয়, পা ফেলতে পারে না, পা এক পা টানে আগে আর এক পা হেসরাইতে হেসরাইতে নবী আমার যায়। এবার একটা রাখালের কাছে যেয়ে বলতো, রাখাল, তুমি একটু আমাদের পানির ব্যবস্থা করে দাও, একটু দুধের ব্যবস্থা করে দাও। বলে, না না না, পানি দেওয়া যাবে না, পানি আমরা কোথায় পাবো? আমরা মরুভূমির মধ্যে আসি, যতটুকু পানি আমাদের আছে, কারণ তায়েববাসীরা এত কঠোর হৃদয়ের ব্যক্তি ছিল, তাদের অন্তরের মধ্যে বিন্দু মাত্র মায়া ছিল না। জোরে কান নাউজুবিল্লাহ। এত কঠোর পাষাণ হৃদয়ের ব্যক্তি তারা, মানুষের উপকার তারা কোনোদিন করতো না। আল্লাহর নবী তখন ডাক দেবেন, রাখাল, তোমার পানি দেওয়া লাগবে না, তোমার যে বকরি আছে, এই বকরি, একটা বকরি আমাকে দুধ দহনের জন্য দিয়ে দাও। আল্লাহর নবীর এই কথা শুনে বলছে, তুমি কি পাগল নাকি? আসলেই তুমি পাগল। যে বকরি এখনো বাচ্চা দেয় নাই, সেই বকরি কেমন করে দুধ দেবে? জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, তুমি দিয়েই দেখো। এই কথা বলার পর তখন বললেন, যান, ঠিক আছে, আমি দিয়ে দিলাম। এবার একটা বকরি, যে বকরি বাচ্চা দেয় নাই, মাদারিজুন নবুওয়াতের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লেখে, আল্লাহর নবী রহমতের হাত দিয়ে ওই বকরির পিঠের উপরে জন্য রহমতের যখন দোয়া করে, বাজান রে, মুহূর্তের মধ্যে ওই বকরির উলানে দুধে টসটসে হয়ে যায়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার মুহূর্তের
মধ্যে তাকায় দেখে ওই উলানটা টসটসে হয়ে গেছে। নবী আমার ওই ছাগলের উলানের মুখটা লাগায় দিয়ে তৃষ্ণা নিবারণ করার পর এবার ওই ছাগল রাখাল সে ভেবে দেখে, তাকায় দেখে, আহা এত সুন্দর চাঁদের মতো চেহারা, শরীর কত বিক্ষত, কিন্তু আমার সামনে কি ঘটে গেল। এবার ওই রাখাল বলতেছে আপনি কে? ওই লোকটা তখন বলতেছেন আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম আল্লাহর নবী। জোরে কান সুবহানাল্লাহ। এবার ওই রাখাল বলতেছে হ্যাঁ হ্যাঁ আমার বিশ্বাস হয় আপনি নবী হতে পারেন, কারণ নবীদের দ্বারা কারামত পাওয়া সম্ভব, যা আমি আমার দাদার মুখে শুনেছি। বলেন সুবহানাল্লাহ। এবার ওই রাখাল আর দেরি করে না, এবার বলে আর আমার দেরি নাই, আমি দাদার মুখে শুনেছি আর একজন নবী দুনিয়াতে আসবে, তার নাম হবে মুহাম্মদ, সে জন্মগ্রহণ করবে মক্কায়, সে হিজরত করবে মদিনায়। এই কথা আমি আমার দাদার মুখে শুনেছি। সে তায়েফে যাবে, অন্যান্য দূরে দাওয়াতের জন্য যাবে, তার দাওয়াত কেউ গ্রহণ করবে না। আমি এই কথা শুনেছি, মিলে গেছে সব, আমি পেয়েছি সত্যই আপনি সেই নবী। ওতে বার দেরি নয়, আমাকে এখনই পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। এই জন্যই তো বাজান রে কবি কত সুন্দর করে বলেন, আমার নবীকে ভালোবাসিলে আল্লাহ তাআলা হয় খুশি, নবীর দুরূদ পড়ো দিবানিশি। আমার নবীকে ভালোবাসিলে, নবীকে তাজিম করিলে হয় আল্লাহ তাআলা খুশি, নবীর দুরূদ পড়ো দিবানিশি। কামলিওয়ালা কাউসারওয়ালা, কামলিওয়ালা কাউসারওয়ালা, মদিনাওয়ালা তিনি, নবীর দরুদ পড়ো দিবানিশি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই জন্য বাজান আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যত জিন্দেগিতে যত দাওয়াত তিনি দিয়েছেন, ক্ষত বিক্ষত হয়েছেন, কত রকমের কষ্ট নবীজির পেতে হয়েছেন, তারপরেও আপনার আমার নবী দু জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন দ্বীনের দাওয়াত বন্ধ দেয় নাই। জোরে কোন ঠিক কিনা? এই জন্য দাওয়াত দিতে গেলে, কোরআনের কথা বলতে গেলে মার আসতে পারে, হত্যা হতে পারে, আমার উপরে মামলা হতে পারে, কিন্তু কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে না। জোরে কোন ঠিক কিনা?